দুনিয়া এরকম জায়গা, এখন থেকে 200 বছর আগে যে লোকটা মারা গেছে আপনার দাদার দাদার দাদা, ও কিন্তু এখানে এরকম দাপট নিয়ে চলতো। ওই লোকটা 200 বছর পরে এখন যদি জীবিত হয়ে এই কালিয়াগড় এলাকায় এসে ওই বাড়িতে গিয়ে বলে এটা আমার পৈতৃক বাড়ি, আমি 200 বছর আগে এখানে ছিলাম। 200 বছর আগের কথা যদি বলে ওই লোকটা সত্যি চলে আসে, এ মানবে? কিসের পৈতৃক বাড়ি? অথচ বিশাল সম্পদ কিন্তু তার অধিকার ছিল, সেই বানিয়েছিল কষ্ট করে। হয়তো এখন আপনি চোখ বন্ধ হয়ে গেলে, আমার তো যতটুকু বাস্তবতায় দেখেছি, মহিলারা যত দামি মানুষের স্ত্রী হোক, যত দামি মহিলা হোক, যদি মারা যায় এখন সকাল বেলার আগেই ওর হাতের গহনা, গলার গহনা, মুখের গহনা সব খুলে নেবে, যত বড় দামি মানুষই হোক। শুধু চোখ বুঝে আছেন, যদি নড়াচড়া না করেন, বাস্তবতায় মানুষ যদি মনে করে যে মরে গেছে, তাও খুলে নেবে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, দুনিয়ার মানুষ যে যা পেয়ে আনন্দে আছে, ওটা একটাও স্থায়ী না, ওটা থাকবেও না। ওটা আজ আছে কাল নেই। এ পৃথিবীর জীবনটা ধোঁকাবাজি, খেল তামাশা, রং তামাশা ছাড়া আর কিছু না। দুনিয়ার সব মানুষই ধোঁকায় পড়ে আছে। আমরা জানি ধোঁকায় পড়ে না থাকি, এজন্যই মাঝে মাঝে কোরআনের অনুষ্ঠানগুলো আমরা করি। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহান্ত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত কবরে না যায়, ওরে রেশ কাটবে না। আল্লাহ পাক এই সমস্ত দিকে তাকিয়ে জানিয়েছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। সুতরাং কবরে যাওয়ার আগে আমাদের রেশ যেন কেটে যায়, এই জন্য একটা বছর পরে বাগান এনে সাজিয়েছেন আমাদেরকে কোরআনে কারিম শোনানোর জন্য। আল্লাহর ভাষায় যেটা বুঝলাম, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে কোরআন। আমরা যেহেতু আজকে অন্তত একটা অনুষ্ঠান কোরআনে কারিমের মাধ্যমে পেয়েছি, এটা নিয়ামত মনে করি আমরা নাকি? ওয়াইদ তাআযানা রাব্বুকুম, সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন, আমি এলান দিলাম, আমি ঘোষণা দিলাম, যে একটি ঘোষণা। একটি কি? এলাকায় চেয়ারম্যান যিনি আছেন, পিয়াদাকে পাঠিয়ে একটা হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেন যে একটি ঘোষণা। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি ঘোষণা মাইকিং করা হয়। আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে এই সিরাজগঞ্জ পাবনা এলাকায় এসে বলছে একটি ঘোষণা। এই ঘোষণাটা কি? ওই যে আগে যারা জানালাম যে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কোরআন, মাইকিং হয়েছে হয়তো স্বপনের মাধ্যমে 2-3 দিন, যে একটি ঘোষণা, একটি এলান শোনেন, অমক দিন অমক তারিখে কোরআনে কারিম শোনানো হবে, আসবে অমক জন। আল্লাহ পাক বলেন এটা নিয়ামত হিসাবে আমি যদি গণ্য করে মানুষ যে এটা নিয়ামত, আমি যেন নিজে মাইক হাতে নিয়ে প্রচার করছি যে একটি ঘোষণা। তাহলে মাহফিলের প্রচার সরাসরি করেছে প্রচারককে। বলেন বলেন, আল্লাহ বলেন একটি ঘোষণা। ও পাবনার মানুষেরা, সিরাজগঞ্জের মানুষেরা, বান্দা বান্দি যারা দাবি করো আমার যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দি, আল্লাহ পাক যেন মাইক হাতে নিয়ে নেমে পড়েছে। লাইন শাকারতুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সবাই স্বীকার করলাম এটা একটা নিয়ামত। এটা প্রতিদিন আসে, 1 বছর পরে আজকে এসেছে। এটা যদি নিয়ামত মনে করো, কারণ এখানে আসা বসা, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে তোমার নেকি হচ্ছে। দুনিয়ায় এরকম আর একটা কোনো অনুষ্ঠান নেই যেখানে গেলেই মানুষের নেকি হয়। এটা এই কারণে যেখানে কোরআন আছে, কি আছে?